কথা হচ্ছে কি যে একটা জেনারেল লিমিট পর্যন্ত চাকরিজীবী আয় হয়েছে 2.5 লাখের উপরে গেছে ইত্যাদি। কিন্তু আমাদের সমাজে কিন্তু একটা ভালো ডিগ্রি অফ ডিসপারশন বেড়ে গেছে কিছু করদাতা অসাধারণ পর্যায়ে, এই যেমন বিভিন্ন পেশাজীবী যেটা বললেন, প্লাস রাজনীতিবিদ বা আরো অন্যান্য ধরনের, তাদের এত আয় এবং এত বিষয়, তাদের এই অসাধারণ করদাতাদের পিছনে যদি আমি যথাযথ মনোযোগ দেই এবং তারা যদি ঠিক মতন কর দেন, তাহলে আমার অসাধারণ করদাতার প্রতি আমার ইয়ে হতে হয় না, অত নির্ভরশীল হতে হয় না। কিন্তু আমাদের জিনিসটা এমন হয়ে গেছে যে আমরা 25,000 ক্ষুদ্র করদাতার পিছনে আমাদের সময় নষ্ট করছি। ওই যে উনি অডিটের কথা বলছেন, এটা বলছেন, ওই যে নাইমুল যে প্রশ্নটা করেছে যে অনেকে ইয়ে করে, এখানেই আমি আমার সময় নষ্ট করছি। কিন্তু আমি একটা অসাধারণ করদাতাকে যদি ঠিক মতন ধরতে পারি বা দেন তিনি, তাহলে আমার 25,000 করদাতার যা কর ওনার এক করেই তাই এসে যায়। আমাদের বড় বড় পেশাজীবীদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে অ্যাকচুয়ালি 2007, 8, 9, 10 সাল পর্যন্ত অ্যাকচুয়ালি এনবিআর এর লোকবল যথেষ্ট কম ছিল এবং আমাদের ওই কমিশনারেটগুলোর সংখ্যাও সীমিত ছিল। এখন কিন্তু প্রতিটা পেশাজীবীর জন্য এক একটা কমিশনারেট করা হয়েছে, ডাক্তারদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য, প্রকৌশলীদের জন্য, এবং সকলকে এদের কিন্তু ধরতে বা করতে কিন্তু কঠিন হওয়ার কিছু নাই। যেমন আমি যদি আইনজীবী সমিতির তার সদস্যদের তালিকা চাই এবং সেই তালিকা চেয়ে সেইটা যদি অনুসরণ করি, আমি যদি ড্যাব কিংবা ওই যে চিকিৎসকদের যে সমিতি সেটা নিয়ে যদি আমি যদি অফিসার্স ক্লাবের সকলের তালিকা নেই, তারপরে এই যে যত লোকের ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের হিসাব ব্যাংকের কাছ থেকে নিতে বা তার তালিকা নিতে আমার সময় লাগে না। এগুলো যদি নিয়ে সেগমেন্ট অনুযায়ী যদি আমি ঠিক ওখানে আমার মনোযোগটা নিবিষ্ট করি, আমার ক্যালোরি, আমার অফিসারদের ক্যালোরি যদি আমি ওখানে যদি ব্যয় করি, ঢালি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে পর্যায়ে এসে যাবে, কারণ তাদের আসতে হবে, কারণ এরা সব অসাধারণ করদাতা। ধন্যবাদ জনাব মজিদ। আমি আপনার ফিরে আসবো। জনাব আজহার, আপনার কাছে জানতে চাচ্ছি যে জি কিভাবে আমরা নতুন করদাতাকে ট্যাক্সের আওতায় আনতে পারি? ধন্যবাদ। এই যে শূন্য চোরাচালানির ব্যাপারে যে বড় একটা সিন্ডিকেট ধরা গেল, এদের কিন্তু স্যালারি সার্কেল থেকে বা স্যালারি ফাইল থেকে তাদের ট্যাক্স ডিডাক্ট করা হয়, যেটা ওই 2,20,000-এর পরে যেটা, কিন্তু তাদের কোনো ব্যক্তিগত ফাইল নেই, তার অঢেল সম্পত্তির মালিক। স্যার যে কথাটা বললেন যে ওই যে অফিসার্স ক্লাব বা বেলি রোড অফিসার্স ক্লাব, ঢাকা ক্লাব, এই ধরনের লিস্ট বাইর করে, বা বিমান বা যেইখানে যে সেক্টরে আছে বিআরটিএ দেখবেন যে আপনার ছোট একটা কর্মচারীরও তার 2-4টা বাড়ি হয়ে গেছে। ইনকাম ট্যাক্সও যেরকম, এইরকমই মানে সব পর্যায়ে। আমাদের এই জায়গা থেকে আপনি দেখেন যে 80% আপনার কর দিতে চায় না, আর যারা কর দেয় 1 কোটি টাকা কর দেয় মাত্র আপনার 43 জন, 1 কোটি টাকার উপরে বা 1 কোটি টাকা পর্যন্ত, আর 50 লক্ষ টাকা ট্যাক্স দেয় মাত্র মনে করেন 2 থেকে 3 হাজারের মধ্যে। এবং এই সংখ্যা মিনিমাম 50,000 আছে যারা 1 কোটি টাকা ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে বা 1 কোটি টাকার উপরে। তাহলে দেখেন এই যে স্যার যেটা বলছে যে বড় বড় ধরনের যে ধরনের ব্যবসায়ীরা আছে তাদের কাছে কিন্তু ওইভাবে চাওয়া হয় না বা তাদের ওই ইনভেস্টিগেশন করা হয় না। এইখানে বিশাল বড় একটা গ্যাপ আছে। আরেকটা গ্যাপ আছে যে মনে করেন আপনি এই যে ছোট ছোট ব্যবসায়ী, আমার একটা প্রস্তাব ছিল যে যারা এই যে রিক্সা চালক, ভ্যান চালক বা ট্রাক ড্রাইভার বা চটপটি ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন যদি তারা 300-200 টাকা স্থানীয় মাস্তান, রাজনীতিবিদ এবং যদি পুলিশে তারা দিতে পারে, তাহলে 500 টাকা যখন সে দিবে, সে নিজে থেকেই আপ্লুত হবে যে হ্যাঁ আমি তো সরকারি চালাইতেছি, আমি তো দিতেছি, তুমি এরকম দাও। তাদের সিস্টেমটা আপনি ইন্টারনেটে আনবেন না, আপনি রিটার্ন সাবমিট, আপনি তাদের জন্য একটা পাসবুক করে দেন। পাসবুকের 10 বছর একটা পাসবুক লেখা থাকবে ডিপিএস এর মতো, ওইখানে 500 টাকা যে কোনো সময় সে দিতে পারে। এটাও আপনি বান্ধা দিবেন না, টাইমটা একটা ফিক্স করে দিবেন না 30শে সেপ্টেম্বর বা 30শে অক্টোবরের মধ্যে দাও, সে যে কোনো সময় গিয়ে 500 টাকা দিয়ে আসবে। এতে দেখা যাবে 1 কোটি লোকের থেকে আপনি প্রতি বছর 500 কোটি টাকা এখানে গভর্নমেন্টের রাজস্ব আসছে। এই 500 কোটি টাকা দিয়ে আপনি ইজিলি যে কোনো 2টা আপনার শিল্প প্রতিষ্ঠান বা শিল্প ইন্ডাস্ট্রি করতে পারেন। সেইখানে একেবারে নিম্নবিত্ত লোকজনকে আপনি 1 লক্ষ লোক প্রতি বছর প্রোভাইড হবে। এর বাইরে যারা ডক্টর মজিদ, যারা নন স্যালারিড যেসব পেশাজীবী আছেন, তাদেরকে আসলে কিভাবে কি ইনোভেটিভ ওয়েতে আনা যায়? যারা অনেকে যারা ট্যাক্স দিচ্ছেন তারা না সেটা তো হয়তো অনেকে স্বপ্রযোজনা দিচ্ছে, কিন্তু এটা আনার কিন্তু যথেষ্ট পথ আছে, সহজ আছে। শুধু আমার পয়েন্ট হচ্ছে যে তাহলে এখানে আমাকে স্ট্র্যাটেজি প্ল্যান করে এগোতে হবে। এই বাধাটা কোথায়? বাধার হচ্ছে পরিকল্পনা গ্রহণ এবং ওই পক্ষ থেকে তার সাড়া দেওয়ার ইচ্ছাটা। সাড়া দিবে না যিনি উনি চেষ্টা করেন ট্যাক্স না দিতে চেষ্টা করবেন। না, ইউ হ্যাভ টু এনফোর্স ইওর সিস্টেম। সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে গাড়ি কিনতে পারবা না যদি তুমি তোমার কত ট্যাক্স দিয়েছো, এখন কি আইন ছাড়া সম্ভব নয়, এই যেটা এখন করা হয়েছে। তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবা না, বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তোমাকে কর দিতে হবে। ব্যাংকের ওখানে তো তার সব পার্টিকুলারস আছে। আমি বলছি যে এনবিআর কে ওইভাবে না, এটা দেখা যায়। যেমন বাড়ি, কতটা বাড়ি আছে এটা জানতে কি খুব কঠিন বিষয়।
এটা কি খুব গোপনীয় কোনো জিনিস? না, মোটেই গোপনীয় কিন্তু এটা যদি সোজা যদি হিসেব নেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় অফিসারকে যে তুমি প্রত্যেকটা বাড়িতে চেক করে নিয়ে আসো, লিস্ট নিয়ে আসো, বেরিয়ে যাবে। এবং এটা কথা হচ্ছে আচ্ছা, যে আমি আরেকটা জিনিস আমার জানতে পরিকল্পনা, 7,000 স্যারের কাছে একটা জিনিস কর্মপরিকল্পনা জানতে 7,000 ইটের ভাটা, 7,000 ইটের ভাটা ট্যাক্সের আওতা বহির্ভূত। এনবিআর বলতেছে সেটা দুর্গম পথ তাদের কাছে যাওয়া। এইটার কি সমাধান? অবশ্যই আছে, আমি তো মনে করি এটা তার সার্টিফিকেট মামলা হবে। আপনি দেখেন যদি কোনো ভেজাল খাদ্য দ্রব্য আপনি র্যাব নিয়ে যাচ্ছেন, ম্যাজিস্ট্রেট নিয়ে যাচ্ছেন, সেইখানে আপনি এইভাবে যাবেন। আমাদের দেশ তো এরকম না যে আজকে একটা দ্বীপপুঞ্জের মধ্যে আমরা বসবাস, আরেকটা দ্বীপে যাও, আমার বিশাল বড় এই দ্বীপে গেলে হয়তো আমি আর ব্যাক করবো না, এই পর্যায়ে তো আমাদের দেশ না। আমাদের দেশে সমতল ভূমি এবং সব দিকে মোটামুটি প্রোটেকশন আছে। সেই হিসাবে কি এই যে 7,000 ইটের ভাটা, তাদের হাজার হাজার কোটি টাকা, তাদের অবৈধ টাকা এইভাবে তাদের বাড়তেছে, তারা 10টা টাকা অবৈধ আমরা বলতে পারবো না, তারা ট্যাক্স দিচ্ছে না, অবৈধ কথা বলতে পারছি না, ট্যাক্স দিচ্ছে না এটা হয়তো বলছি। হ্যাঁ, এইটা না না, তাদের তো টাকাও আছে যথেষ্ট। এই মানসিকতার ভিতরে কেন তারা আসতেছে না? এইখানে যদি গভর্নমেন্ট এটা প্রেসারাইজ না করে বা এনবিআর যদি এটা চেষ্টা না করে, তাহলে তো এই পর্যায়ে থাকবে। এনফোর্সমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনফোর্সমেন্ট এবং এবং সেখানে এনফোর্সমেন্ট করার ক্ষেত্রে কোনো অভিযোগ যথেষ্ট না আসে, যে হ্যারাসমেন্টের অভিযোগ না আসে, সেটাও সরকার একটা দায়িত্ব। সেটা কতটা দায়িত্ব, এবং স্বচ্ছভাবে ওই করা যায়। এনফোর্সমেন্ট করতে গেলেও এটাও আবার ঠিক যেমনটি আজহারও বলেছেন স্বাভাবিকভাবে, যে আপনার পদ্ধতিটাকে সহজসাধ্য এবং friendly করতে হবে, ফ্রেন্ডলি করতে হবে এবং আন্তরিক থাকতে হবে। আমি এতটা ইটের ভাটা আছে, এটা আমার তো প্রতিটা ইনকাম ট্যাক্সের সার্কেল ঠিক করাই আছে, তার এরিয়ার ভিতরে যেটা পড়েছে সে তো ওটা তো হিসাব নিতে হবে, এই আমরা কর্তৃপক্ষের তার জবাব দিয়ে জনাব মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সম্পর্কে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। তবে আমরা আশা করবো যে আসলে বাংলাদেশে আরো বেশি সংখ্যক মানুষ তারা ট্যাক্স দিক, এটি আমরা আশা করবো। অবশ্যই। আমরাও আশা করি। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতন গল্প ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।